আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম স্বপ্নেতে কিছু কেনাকাটা করার জন্য। আর এই যে দেখেন, অনেক অফার চলছে স্বপ্নেতে। স্বপ্নেতে আসার সুবিধা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি একই জায়গায় পাচ্ছি। আরও একটা সুবিধা হচ্ছে এটা ভ্যাট নেই। আরও সুবিধা হচ্ছে এটা আমার বাসার একদম পাশে। এখানে শুধু একটা আইটেমই ছিল না, সেটা হচ্ছে মাছ মাংসের ফাংশন। তো যেহেতু মাছ মাংস আমি বাজার থেকে কিনি, এটা না থাকলেও তেমন কোনো সমস্যা নেই আমার। লোকাল বাজারে গেলে হয় কি, দেখা যায় প্রত্যেকটা জিনিস কিন্তু একই জায়গায় থাকে না, এক একটা এক এক জায়গায় থাকে। তো ঘুরে ঘুরে আমার এগুলো কিনতে হয়, দামাদামি করতে হয়, এই একটা অসুবিধা। কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম কেনাকাটা করতে, আর সেদিন এত গরম পড়েছিল কি বলবো, আর গরমে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। তাই ভেবেছি লোকাল বাজারে গরমের মধ্যে তেমন একটা যাব না, স্বপ্ন থেকেই যা লাগে কিনবো। শুক্রবার মানেই হচ্ছে অফার আর অফার। তো এখন থেকে দেখি যে শুক্রবার ছাড়াও কিন্তু অন্যান্য দিনও অনেক কিছুর উপর অফার চলছে। স্বপ্নে যাও মাঝখান দিয়ে একটু অফ রেখেছিলাম, দেখা যায় যা কেনাকাটা করতাম সবকিছুর উপর ভ্যাট চলে আসতো। এখন আর সেই সমস্যাটা নেই। কেনাকাটা শেষে এবার আমরা একটু শরবত খাচ্ছি, আর এই শরবতের গ্লাস ছিল মাত্র 10 টাকা করে, আর এটা বানানো হচ্ছে স্বপ্নের এই সফট ড্রিঙ্ক দিয়ে। স্বপ্নের এই সফট ড্রিঙ্কে অফার চলছে 500 ml 65 টাকা, আর 200 ml 30 টাকা ছাড়। আপনার ইচ্ছে করলে নিতে পারেন। যেহেতু অনেক গরম পড়েছে আর এই গরমের মধ্যে কিন্তু শরবত বানিয়ে খাওয়া হয়, তো এরকম সফট ড্রিঙ্ক দিয়ে যদি শরবত বানানো হয় তাহলে কেমন হয় বলেন? আমার কাছে তো খুব ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়ার পর খুব ভালো লেগেছে। এরপর আমি এখান থেকে একটা প্যাকেট নিয়ে নিচ্ছি। তো স্বপ্নেতে আসলে আসলে যা হয় একটু ঘুরে ঘুরে দেখা, কেনাকাটা করা, তো সেটাই করছি। এখান থেকে কিছু মশলা দেখছি, তারপরেই তো সসের কাছে আসলাম। তো এই সসটার মধ্যে কিন্তু ছাড় ছিল, আমি এখান থেকে একটা নিয়েছি। আর এটা ছিল কিন্তু আহমেদের চিলি সস। আর এই যে এখানে অনেক নুডলস ছিল, তো এইগুলোর উপর কিন্তু অফার চলছিল। যেহেতু আমি আগে কিনে ফেলেছি, যার কারণে আর কেনা হয়নি আমার। কেনাকাটা শেষে বাসায় চলে আসলাম, এবার আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই যে মিস্টার নুডলস এনেছি, আর সাথে ছিল জেলি, পিনাট বাটার। তো জেলি আর পিনাট বাটার আনার উদ্দেশ্য হচ্ছে সকালবেলা মাঝে মাঝে আমি নাস্তা বানাতে পারি না, তো মেয়ে যেহেতু কলেজে যায়, ওকে নাস্তা দেয়া লাগে। তাই পিনাট বাটার আর জেলি যদি থাকে, এটা দিয়ে পাউরুটি অনায়াসে খেয়ে নিতে পারে। আর আজকে রুচির এই জেলিটা সুগার ফ্রি ছিল। আজকে দুটো ব্র্যান্ডের চিনি এনেছি, একটা তীরে চিনি এনেছি আর একটা ফ্রেশের চিনি এনেছি। যেহেতু অনেক গরম পড়েছে আর শরবত খাওয়ায় অনেক, তো শরবত খেতে তো চিনি লাগেই, সেই জন্যই একটু চিনি বেশি করে আনা হচ্ছে। আর এই যে সস এনেছি, তো আজকে তো আহমেদের সস এনেছি। সবসময় আমি রুচিটা খাই, তো দেখা যাক আহমেদারটা কেমন হয়। আর মেয়ে একবার বলেছিল যে আমার রুচি নাও, যেহেতু আমরা সবসময় রুচিটা খাই, তো ভাবলাম যে না থাক, এবার একটু রুচি চেঞ্জ করি, মানে আহমেদেরটা নেই। তো কেনাকাটা শেষ করে বাসায় আনার পর মনে হচ্ছে যে আরও কিছু কেনাকাটা লাগতো, এগুলো বাদ পড়ে গিয়েছে এরকম মনে হয়। তো যখন যাই তখন কিন্তু লিখে নিয়ে যাই, বাসায় আসার পর দেখা যায় যে অনেক কিছুই আমার মনে লেখা হয়নি, ভুলে গিয়েছি। এরকম একটা অবস্থার মধ্যে পড়ি। দেখেন, আরও এনেছিলাম আমি ওটস, মধু। তো আজকে স্বপ্নে থেকে যা যা এনেছি সবই আমি সকালের নাস্তার কথা মাথায় রেখে এনেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।